আজকে আমরা এই ভিডিওতে জানব যে বর্তমান সময়ে শিক্ষার দুর্বলতার জায়গাগুলি কি কি। তো চলুন আজকে জেনে নিই এই ভিডিওতে যে শিক্ষার হ্যাঁ দশা কেন খারাপ হয় এবং আজকে শিক্ষার দুর্বলতার জায়গা কি কি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, যাতে করে সবাই এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে। এবং সম্পূর্ণ দেখতে গেলে কিন্তু বুঝতে পারবেন যে শিক্ষার মেন দুর্বলতাগুলি কি কি এবং কাদের কারণে শিক্ষার হ্যাঁ একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি যে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে বর্তমান যুগে শিক্ষার দুর্বলতা কেন, কি কি কারণে। প্রথম কারণ হচ্ছে যে আমরা দেখি যে শিক্ষার প্রথম ধাপ হচ্ছে প্রাইমারি। তো প্রাইমারিতে পড়ার সময়ে যে বাচ্চাগুলো স্কুলে যায়, তাদের যে টিচার থাকে, শিক্ষক থাকে, তারা কি করে? তারা সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারে না। কেন পারে না? তারা নিজেই কোনো শিক্ষা গ্রহণ করেনি সে মতো সঠিকভাবে। তাহলে তারা কিভাবে শিক্ষা তাদেরকে প্রদান করবে? কিভাবে শিক্ষা গ্রহণ করেনি? আজকের যুগে যারা অল্প পরিমাণে শিক্ষা অর্জন করে, সঠিকভাবে বুঝাতে পারে না, সঠিকভাবে জ্ঞান দিতে পারে না, তারাই কিন্তু চাকরি পেয়ে যায়। কি কারণে? ঘুষের কারণে। আমার নিজের চোখে দেখা অনেকগুলো নিজের নামটুকু, নিজের ঠিকানাটুকুও লিখতে পারছিল না, সে কিনা আবার প্রাইমারি চাকরি করে ঘুষ দিয়ে। তাহলে ও নিজে তো শিক্ষা অর্জন করতে পারেনি, তাহলে অন্য কাউকে শিক্ষা দিবে কিভাবে? এবং সেই ছেলে মেয়েগুলো শিক্ষাটা নিবে কার কাছ থেকে? শিক্ষার প্রথম ধাপ তো হচ্ছে বাড়ির গার্জেন এবং প্রাইমারি স্কুল। তাহলে তারা শিক্ষাটা পাবে কিভাবে? আজকে দুর্নীতির যুগে শিক্ষাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কাদের কারণে দাঁড়াচ্ছে? কাদের ভুলের কারণে দাঁড়াচ্ছে? সেটাও জেনে নিতে হবে। ভুল ভুল হচ্ছে একমাত্র পাবলিকের। পাবলিক এটা ভাবে না যে আজকে আমি টাকা দিয়ে চাকরি নিচ্ছি, ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি। ও শুধু টাকাটাই ভাবে যে পরবর্তীতে আমি ইনকামটা পাবো প্লাস সম্মানটা পাবো। কিন্তু ও এটা দেখে না যে ওর শুধু পাবলিকের ছেলে মেয়ে নয়, ও নিজেরও ছেলে মেয়ে কিন্তু স্কুলে যায়। সে যদি নিজে বুঝাতে না পারে, তাহলে তার ছেলে মেয়েরগুলোর অবস্থা কি হবে? সেটুকু বিবেকে ঢুকে না। শুধু ঘুষ দিয়ে চাকরি নিলেই হয়ে গেল, আমি শিক্ষা প্রদান করতে পারলাম না, সঠিকভাবে বুঝাতে পারলাম না, সঠিকভাবে তাদেরকে লাইন ধরাতে পারলাম না, আমি শিক্ষক। ভাই, এটা কিভাবে হয়? কেন করেন এগুলো? একটুকু কি বিবেকে ঢোকে না যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হতে পারে, কোথায় গিয়ে দাঁড়াতে পারে ভবিষ্যৎ? 2 নম্বর ভুল, সরকার। সরকারের কি ভুল? সরকারের এটাই ভুল যে বেশিরভাগ যারা রিক্রুটমেন্ট করে চাকরির জন্য, কারা করে? গভর্নমেন্ট দপ্তরের লোক রিক্রুটমেন্ট করে। তারা কি করে? তাদেরকে যারা টাকা বেশি দিতে পারবে, একমাত্র তাদেরকে রিক্রুটমেন্ট করে। ওদের নলেজ থাকুক অথবা না থাকুক, ওরা কাউকে বোঝাতে পারুক অথবা না পারুক, ওরা শুধু প্রাইমারি স্কুলে গিয়ে বসে থাকুক কিংবা যা ইচ্ছে তাই করুক, বা মোবাইল টিপাটিপি করুক বা গেম খেলুক, তাদের দেখার নেই। বাচ্চাগুলো সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারুক বা না পারুক, সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারুক বা না পারুক, সেটা সরকার দেখা নেই। সরকারের দেখার কি? ট্যাক্স অ্যান্ড ঘুষ। তো এইগুলো জিনিস যদি চলতেই থাকে তাহলে শিক্ষা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে যে বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে মানুষ চলে, সেই হিসেবে যদি হ্যাঁ জ্ঞান বুদ্ধি এখনকার ছেলেমেয়ের অনেক বেশি থাকা সত্ত্বেও যদি সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারা যায় বা দেওয়া হয় সঠিক জ্ঞানটা একদম ছোট থেকে,
তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে আজকে? তাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে? সেদিকে কিন্তু কেউ ধ্যান রাখছে না। এই টোটালটার মূল কারণ হচ্ছে পাবলিক। ভাই চোখ কতদিন বন্ধ করে থাকবেন? চোখগুলো কেন খুলছেন না? দেখছেন না কেন কাদের দুর্নীতির কারণে এই অবস্থা হচ্ছে? দেখছেন না কেন যে কাদের শিক্ষার দুর্বলতার কারণে যে আজকে ছেলেমেয়েরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারছে না? কেউ আছে এইচএস দিয়ে দিয়েছে, কলেজে পড়ছে, একটা ফর্ম ফিল আপ করতে পারছে না। নিজের অবজেকশন লেটার লিখতে পারছে না। কেন? মেইন পয়েন্ট প্রাইমারি। শিক্ষার মেইন পয়েন্ট প্রাইমারি। আজকে কেউ রিডিং পড়তে পারছে না। কারণ কি? আজকে অক্ষর কেউ চিনতে পারছে না, মাধ্যমিক দিবে। কারণ কি? আজকে কেউ শুদ্ধভাবে একটা আম ওয়ার্ড লিখতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে ১ম ধাপ। আর ১ম ধাপটাকে দুর্বল করে তুলেছে এই পাবলিক। আমি প্রশাসনের দোষ দিতে যাব না। দোষ থাকলেও দোষ দিতে যাব না। কেন দোষ দিতে যাব না? কারণ সম্পূর্ণ দোষ হচ্ছে পাবলিকের। পাবলিক নিজের ২ টাকা ইনকামের জন্য, নিজের স্বার্থের জন্য অন্যের ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করবে ইক এবং নিজেরও ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করবে। সেই পাবলিকের কি জ্ঞান আছে? কি বুদ্ধি আছে? কি বিবেক আছে? কি বিবেক নিয়ে চলে? এগুলোর প্রতি কারোর কোনো মানসিকতার মানে বৃদ্ধি হয় না নাকি? ভাই এভাবে ছিনিমিনি খেলা কতদিন চলবে? সাধারণ পাবলিককে নিয়ে, সাধারণ পাবলিকের ছেলেমেয়েকে নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে কতদিন ছিনিমিনি খেলা চলবে? এ দেশের ভবিষ্যৎ যারা, তারা কোথায় গিয়ে আজকে বিলুপ্তি হবে ভাবতে পারছেন? এগুলো ব্রেনে কেন ভাবেন না? আর ভেবেও কেন তা কোনো স্টেপ নেওয়া হয় না? তারা শিক্ষাতে ভালো থাকুক বা না থাকুক, একমাত্র তাদেরকে ঘুষ দিয়ে চাকরি দিয়ে দেওয়া হয়। আর যারা সবথেকে ভালো ট্যালেন্টেড, সবথেকে ভালো শিক্ষক, যারা সঠিকভাবে চারদিক থেকে জ্ঞান দিতে পারবে, বোঝাতে পারবে, ১ম ধাপেই বোঝাতে পারবে, তাদের কোনো চাকরি নেই। সে হতে পারে গরিব, গরিবের কারণে ওরা চাকরি পাচ্ছে না। কেন? যাদের কাছে টাকা আছে, একমাত্র তারাই কি টাকাওয়ালা হবে? যারা গরিব তারা টাকাওয়ালা হতে পারে না? তারা সম্মানের জায়গাতে পৌঁছাতে পারে না? কেন পারবে না? কি দোষ তাদের? তারা কি সঠিকভাবে শিক্ষা অর্জন করেনি? সঠিক জ্ঞানটা তাদের মধ্যে নেই? এগুলো জিনিস থাকা সত্ত্বেও তারা কেন পৌঁছাতে পারে না? এই টোটালটার দোষ হচ্ছে পাবলিকের। পাবলিক যে সরকারটাকে দাঁড় করিয়েছে, আজকে শিক্ষামন্ত্রী চেঞ্জ করেছে। শিক্ষামন্ত্রী চেঞ্জ করে কি অবস্থায় শিক্ষাটাকে নিয়ে এসছে? আগেকার সময়ে হ্যাঁ, ক্লাস 5 থেকে নিয়ে 8 অব্দি নিজের জ্ঞানের উপরে তাদের ক্লাস অথবা তাদের রোল, হ্যাঁ, অথবা তাদের শিক্ষা ডিপেন্ড করত। আর এখন টোটালটাই ফ্রি করা হয়েছে একদম। ক্লাস 5 থেকে নিয়ে 8 অব্দি। পাস করলেও পাস, ফেল করলেও পাস। এই জিনিসটা করার কারণে কি হচ্ছে? অনেক ছেলেমেয়েদের মনে ভাবছে যে আজকে তো আমি পড়ি বা নাই পড়ি, পাস। মাস্টার কি ভাবছে? পড়ুক বা নাই পড়ুক, কেউ তো আর দেখতে আসবে না। 8 অব্দি তো পাস। 8 অব্দি আমরা সঠিকভাবে পড়ালাম না, বসেই থাকলাম। পাস তো করবেই। তো এই যে একটা সুযোগ কে দিয়েছে? এই সরকার। কাদের কারণে? কাদের দোষে? পাবলিকের দোষে। পাবলিক কোনো বিরোধিতা করেনি। আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে ছেলেমেয়েরা আর শিক্ষকেরা। ছেলেমেয়েরা ভাবছে আমরা তো ফ্রিতে পাস হচ্ছি, পড়বো কেন? আর না পড়লে তো জ্ঞান অর্জন হবে না। আর শিক্ষকরা ভাবছে যে আমরা পড়াবো কি কারণে? না পড়ালেও তো হবে। কেননা 5 থেকে নিয়ে 8 অব্দি তো ফ্রিতে পাস। না পড়ালেও তো চলবে। এই ভাবনাগুলোর কারণে অনেক শিক্ষা পিছিয়ে যাচ্ছে। শিক্ষার এমন জায়গাতে পৌঁছেছে শিক্ষার পর্যায়টা যে সীমাহীন। তখনকার সময়ে একজন 8 পাস ছেলেও একটা অ্যাপ্লিকেশন লিখতে পারত। কিন্তু বর্তমান সময়ে কলেজে পড়া একটা স্টুডেন্ট, একটা ছাত্র বা অথবা একটা ছাত্রী একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না।
তাহলে শিক্ষা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে একটু ভেবেছেন? তো বন্ধুরা, বেশি আমি ভিডিওটা লম্বা করলাম না। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই যে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন, চোখগুলোকে খুলেন, প্রতিবাদ করার চেষ্টা করেন এবং সঠিকভাবে জ্ঞান অর্জন যেন হয়, সেই জায়গাগুলোকে খুঁজে বের করেন। তো এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকার চেষ্টা করুন, যাতে করে পরবর্তীতে এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। বন্ধুরা, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগোতে পারবো না। আর এই বিষয় নিয়ে বা এগুলো জিনিসের আ উম বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারছি না, আপনারা যদি সাপোর্ট না করেন। তাই চ্যানেলটিকে প্রথমত কাজ হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে অন্য কেউ দেখতে পায়।